হাসান রেফ্রিজারেশন, কুমিল্লা সিটি, চকবাজার, নূরপুর চৌমনি। আজকে একটি ডিপ ফ্রিজের কাজ করা হবে। আজকে আমাদের হাসান রেফ্রিজারেশনের একটি কাজ হচ্ছে ডিপ ফ্রিজের ইভাপোরেটর অথবা চেম্বার, যেটা আমরা চিনি, এটাকে বাধাই করা। কাজ করার পরে খুব সুন্দর ঠান্ডা হয়েছে চেম্বারটিতে, খুব ভালো বরফ জমেছে, যেটাকে আমরা আইস বলি। বোতলটি বরফ হয়ে গেছে। কিভাবে আমরা কাজটা করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম। হাসান রেফ্রিজারেশনের আরেকটি কাজ নিয়ে হাজির হলাম। কাজটি হচ্ছে একটি ডিপ ফ্রিজের চেম্বার বাধাই করা। এই চেম্বারটি যেহেতু অ্যালুমিনিয়াম চেম্বার হয়ে থাকে, অরিজিনাল পাইপটি, তাই এটা একবার না একবার লিকেজ হয়ে যায়। তো আজকে আমরা দুটি কয়েল নিয়েছি। এই কয়েলটির মাধ্যমে আমরা চেম্বার বা ইভাপোরেটর, যেটা আমরা চিনি, এটাকে আমরা আজকে বাধাই করব, যেটা ওপেন টাইপ চেম্বার বলা হয়। তো এটা প্রায় নতুন ফ্রিজটা, কিন্তু তারপরও কুলিং চেম্বারে লিকেজ হয়ে যায়। এখন আমরা কিভাবে এই চেম্বারটি বাধাই করব সেটা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আমি দুটি কয়েল নিয়েছি, দুটি কয়েল দিয়ে চেম্বারটিকে বাধাই করব। যেহেতু ডিপ ফ্রিজ, তার মাঝে ডিপ ফ্রিজের মধ্যে একটু পাইপের পরিমাণটা বাড়াই দিতে হয়। তো পুরা চেম্বারটাকে আমরা কিভাবে বাধাই করব এটা আপনারা দেখুন, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, কিভাবে আমরা কাজটা করি। তবে আজকে আমাদের ভিডিওটা মোটামুটি অনেকটাই লম্বা হবে, লং ভিডিও হবে। তো এর মাঝে কিছু প্রবলেম আছে। কুলিং চেম্বারটি লিকেজ হয়ে যাওয়াতে তার যে কম্প্রেসারের তৈলটি আছে, যেটাকে আমরা কম্প্রেসার অয়েল বলি, এই কম্প্রেসার অয়েলটি নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, কালার নষ্ট হয়ে যায়, প্রায় হলুদ আকারে এটা হয়ে যায়। এটা আমরা দেখাবো ইনশাল্লাহ একটু পরেই। চেম্বারের যে কাজটি আছে, এই কাজটি সম্পূর্ণ শেষ করার পরে, যেটাকে আমরা ইভাপোরেটর বলি, এই কাজটি সম্পূর্ণ শেষ করার পরে তারপর আমরা এই যে পাইপটি আছে, ওই পাইপটি সম্পূর্ণ লাগানোর পরে, এই যে লাগিয়ে নিয়েছি, লাগানোর পরে তারপর আমরা এটাকে বাধাই করে নিব শীটের মাধ্যমে। শীটটি দিয়ে পুরো চেম্বারটাকে আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে তারপর সার্ভিস করে গ্যাস চার্জ করব। তার আগে আমরা কম্প্রেসারটিকে বের করে নিব। বের করে নেওয়ার পরে কম্প্রেসার যে তুলটি আছে, ওই তুলটি চেঞ্জ করে নিব। কম্প্রেসার অয়েল চেঞ্জ করার পরে আবার পুনরায় কম্প্রেসারটি ফিটিং করে নিব। কম্প্রেসারটি ফিটিং করে নেওয়ার পরে আমরা চেম্বার, কন্ডেন্সার সবগুলো ওয়াশ করব। ওয়াশ করে বা সার্ভিস করে অথবা ফ্লাশিং করে, যেই নামে আমরা চিনি, ভালোভাবে ফ্লাশিং করে তারপর আমরা পুরো সিস্টেমটাকে ফিল্টারের মাধ্যমে ঝালাই করে নেব। এখন দ্বিতীয় কয়েলটি লাগিয়ে নিতেছি। ইভাপোরেটর এবং কন্ডেন্সারের লাইনটিকে ওয়ার্লিং করে ঝালাই করে তারপর ফিল্টার নতুন লাগিয়ে তারপর আমরা গ্যাস চার্জ করব। গ্যাস চার্জ করার আগে ভ্যাকুয়াম করে নিব। সম্পূর্ণ ভিডিওটা আজকে আমি দেখাবো, আমার সাথে থাকুন। যেহেতু ভিডিওটা একটু লম্বা হবে, টেকনিশিয়ান ভাইদের জন্য এই ভিডিওটা দিয়েছি। পুরো ভিডিওটা নতুন যে টেকনিশিয়ান ভাইয়েরা আছে কিভাবে কাজ করবে, কারণ বর্তমানে অনেক কাজের মধ্যেই প্রবলেম হয়, অনেক ফ্রিজে ব্লক আসে, তারপর সঠিকভাবে কুলিং চেম্বারে আইস ধরে না, নিচে দিয়ে পানি জমে থাকে ডিপ ফ্রিজের। তো কী কারণে হয়, যদি সঠিকভাবে চেম্বারটি বাধাই না করা হয় তাহলে আইস ভালোভাবে হয় না, আইস কম হয়। আইস কম হওয়ার কারণে যে নিচটা আছে, ওই নিচের মধ্যে পানি জমে থাকে, এতে করে খাবার দাবার নষ্ট হয়ে যায়, গন্ধ বা পচে যায়। তাই আমি পুরো ভিডিওটা দিয়েছি, যেহেতু আমাদের টেকনিশিয়ান ভাইয়েরা অনেকে আছেন নতুন, তারা যেন দেখে কাজটি সুন্দরভাবে করে নিতে পারে। আপনারা আমার সাথে থাকুন। এখন আমি যেই কুলিং চেম্বারটি আছে, ওই কুলিং চেম্বারের একটি কয়েল আমরা লাগিয়ে নিয়েছি চেম্বারটির মধ্যে। লাগিয়ে নেওয়ার পরে দ্বিতীয় যে কয়েলটি আছে, আমরা ওই দ্বিতীয় কয়েলটি নিচ থেকে সংযুক্ত করব। যে রিসিভার আছে, ওই রিসিভার থেকে আমরা ঝালাই করে তারপর
সেকশন পাইপে নিয়ে যাব। সেকশন পাইপে নিয়ে যাওয়ার পরে তারপরে আমরা চেম্বারটিকে কমপ্লিট করে নিব। কমপ্লিট করার পরে আমরা শীটটিকে সুন্দরভাবে মিলিয়ে লাগিয়ে নেব, যাতে দেখতে সুন্দর দেখা যায়, এমনকি ঠান্ডার পরিমাণটা ভালো থাকে। দেখতে থাকুন, সামনে সম্পূর্ণ কাজটি আছে। এটা যেহেতু লং ভিডিও, তাই আমি সুন্দরভাবে গুছিয়ে বলতেছি, যাতে কারো কাজ করতে প্রবলেম না হয়। আমাদের আজকে কাজ কপার পাইপটিকে তারা ক্লাম করে নিতেছে, চেষ্টা করতেছে খুব সুন্দরভাবে যেন ক্লাম করতে পারে। তারপর আমরা সেকশন পাইপটিকে ওয়াশ করে ঝালাই করে নিব। তার আগে আমরা এই যে দেখাচ্ছি, আমরা চেম্বারটি শীটটিকে আগে লাগিয়ে নিব। চেম্বারের শীটটিকে আমরা খুব সুন্দরভাবে যতটুকু প্রয়োজন ততটুকু মাপ রেখে তারপর আমরা বানিয়ে নিয়েছি। এখন আমরা ডিপ ট্রিস্টির মধ্যে যে শীটটি আছে, এটি অ্যালুমিনিয়ামের শীট, এটিকে আমরা ফিটিং করে নিব। চেম্বারের শীটটি ফিটিং করতে একটু ঝামেলা হয়, একটু সময় লাগে। তো যেহেতু আমরা সূক্ষ্মভাবে জিনিসটা করতেছি, খুব সুন্দরভাবে যাতে মিলাইতে পারি, সুন্দর হয়, এই জন্য আমরা সময় নিয়ে কাজটি করতেছি। আমাদের সার্ভিস সেন্টারের কাজ একেবারে ফ্রেশ কোয়ালিটির কাজ হবে ইনশাল্লাহ। আপনাদের প্রয়োজনে আমাদেরকে কল করতে পারেন। আর নতুন যে টেকনিশিয়ান ভাইরা আছে, চেষ্টা করবেন ভালোভাবে কাজটি ডেলিভারি দেওয়ার জন্য, সুন্দরভাবে কাজটি করে। কারণ কি, কাজ সুন্দর হলে ইনশাল্লাহ কাজও বাড়বে। তো সময় নিয়ে আপনারা কাজ করবেন, সময় নিয়ে কাজ না করলে কাজে ফিনিশিং আসবে না। এইভাবে আমরা চেম্বারের যেই শীটটি আছে, শীটটিকে আমরা চতুর্পাশে রিফিটের মাধ্যমে বা স্ক্রুর মাধ্যমে আটকিয়ে নেব। আমরা যে কুলিং চেম্বারটি বানিয়েছি, এটা কপারের মাধ্যমে বানিয়েছি। এই কপারটি অনেক দিন লাস্টিং করে। চেম্বারটি ইনশাআল্লাহ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে চেম্বারটি আছে, চেম্বারটির যে কানেকশানগুলো আছে, যে সেকশন পাইপ আছে বা তারপরে জিগসাস পাইপ আছে, তার সাথে কন্ডেন্সার, এই চেম্বার কম্পাসের সাথে আমরা কানেকশন করে নিব। যে কুলিং চেম্বারটি আছে, আমরা এই চেম্বারটিকে শীট দ্বারা করার পরে সুন্দরভাবে দেখে নিতেছি সব কিছু ঠিক আছে কিনা। তার আগে আমরা কিন্তু যেই রিসিভারটি জ্বালাই করেছিলাম, তারপরে ক্যাপিলারি টিউব জ্বালাই করেছিলাম, তা আমরা আগে চেক করে নিয়েছি, লিক টেস্ট করে নিয়েছি। কারণ লিক থাকলে সমস্যা, পুরো কাজটাই ব্যর্থ হবে। তাই আগে সুন্দরভাবে আপনারা শীটটি লাগানোর আগে লিক টেস্ট করে নেবেন। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি সম্পূর্ণ দেখাতে পারি নাই, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। এখন আমরা সামনে এগিয়ে যাব। যে কাজটি আমরা করব, এখন কম্প্রেসার থেকে যে অয়েলটি আছে, অয়েলটিকে আমরা চেঞ্জ করে নিব। তারপর ইনশাল্লাহ বাকি কাজটি সামনে দেখবেন কিভাবে বাকি কাজটি হয়, পুরো ভিডিওতে আছে এর মধ্যে। তার আগে আমরা চেম্বারটিকে ফ্লাশিং করে নিতেছি, যেহেতু এটি আমরা নতুন করে বাধাই করেছি, ভিতরে ময়লা থাকতে পারে জ্বালাই করার কারণে। এখন যে অয়েলটি আছে, অয়েলটি যেহেতু এরকম পুরাতন এবং গন্ধযুক্ত, কালারযুক্ত হয়ে গেছে, তাই এখন কম্প্রেসারটি খুলে নিতেছি। কম্প্রেসারটি খুলে নিয়ে তারপর আমরা যেই অয়েলটি আছে, অয়েলটি আমরা ফেলে দেব। তাই অয়েলটিকে আমরা বের করে নিতেছি, একেবারে পরিষ্কার করে বের করে নিতে হবে, ভিতরে যাতে কোনো কাঁচরা বা ময়লা না থাকে। এখন আমরা পরিষ্কার যে অয়েলটি আছে কম্প্রেসারের 134 অথবা 600A, যেটাই প্রয়োজন, ওই অয়েলটিকে আমরা কম্প্রেসারের মধ্যে ঢুকিয়ে নেব। আমরা এখন চার্জিংটাকে ধরে সেকশন দিয়ে অথবা সেকশনটাকে ধরে চার্জিং দিয়ে অয়েলটাকে পুড়ে নিয়েছি। এখন কম্প্রেসারটিকে আমরা ফিটিং করে নিব। কম্প্রেসারের নাটগুলোকে লাগিয়ে নিতেছি। কম্প্রেসারটি ফিটিং করার পরে
তারপর আমরা ইনশাআল্লাহ কাজটিকে সম্পূর্ণ করব। এখন যে সেকশন লাইনটি আছে, যে ইভাপোরেটরটি আমরা বাধাই করেছিলাম তার কপার পাইপটি, যেটাকে সেকশন পাইপের ডেলিভারি বলা হয়, ওই পাইপটিকে আমরা জয়েনিং করে নিব। প্লাইং করে নিয়েছি আগে, এখন জ্বালাই করে নিতেছি, যেটাকে আমরা ওয়ার্লিং বলি। জ্বালাই করে নেওয়ার পরে তারপর আমরা বাকি যে জ্বালাইগুলো আছে, স্ট্যান্ডার্ড ফিল্টার বা ডিসচার্জ লাইন, তা আমরা জ্বালাই করে নিতেছি। এখন ডিসচার্জ লাইনটিকে আমরা জ্বালাই করে নিতেছি। এখন স্ট্যান্ডার্ড ফিল্টারটিকে আমরা নতুন লাগিয়ে নিয়েছি। স্ট্যান্ডার্ড ফিল্টারটিকে জ্বালাই করে নিতেছি দোনো সাইড। জ্বালাই করে নেওয়ার পরে ইনশাআল্লাহ আমরা লিক টেস্ট করব। স্ট্যান্ডার্ডের মাথাগুলা হাওয়া দিয়ে চেক করে নিতেছি। আমরা আগে প্রেসার দিয়ে নিয়েছি কম্প্রেসরের মধ্যে, 200 PSI প্রেসার দিয়ে নিয়েছি আগে। এখন লিক টেস্ট করার জন্য প্রত্যেকটা পয়েন্টে আমরা সাবানের ফেনা দিয়ে চেক করে নিয়েছি। এখন দরজাটিকে লাগিয়ে নিলাম। দরজাটিকে লাগিয়ে নিয়ে ভ্যাকুয়াম করে নিয়েছি আগেই। ভ্যাকুয়াম আগে করে নিয়েছি। এখন যে গ্যাস পাইপটি আছে, গ্যাস পাইপটি লাগিয়ে নিলাম, হুস পাইপটি। এখন ব্যাপারটিকে ছেড়ে নিব। ভিতরে বাতাস থাকা যাবে না, তা না হলে ব্লকের সম্ভাবনা আছে। এখন আমরা ফাইনালি গ্যাস দিয়ে নিতেছি। গ্যাসটি দিয়ে নেওয়ার পরে আমরা ফ্রিজটিকে চালিয়ে নিয়েছি। চালিয়ে নেওয়ার পরে এখন আমরা আপনাদেরকে দেখাবো কতটুকু ঠান্ডা হয়েছে। ইভাপোরেটরটির ভিতরে বা কুলিং চেম্বার যেটাকে আমরা বলি, তার মধ্যে অনেকটা আইস আসছে। ইনশাআল্লাহ ভালোভাবে আইস হয়েছে। কাজ ভালো হলে তুষারের পরিমাণটিও অনেকটা বাড়ে। তো ইনশাআল্লাহ এই যে বোতল দিয়েছিলাম আমরা, বোতলটি পুরোপুরি একেবারে আইস হয়ে একেবারে ওভার হয়ে গেছে। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন কাজ করার জন্য।